হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি শুয়েছিলাম, হঠাৎ করে আমার হাগা ধরলো। তো তারপর আমি ভাবলাম যে একটু হেগে আসি। তারপর আমি রুম থেকে বের হলাম। বের হওয়ার পরে ওয়াশরুমের দিকে যাচ্ছি আমি। যাওয়ার পরে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা ওয়াশরুমের সুইচটা অন করতে হবে। তো সেই জন্য আমি সুইচটা অন করে নিলাম। আহ, আমি অন করতে একটু সময় লাগছিল। তারপর অন করে আমি ওয়াশরুমের ভিতরে ঢুকে পড়লাম। এই যে আমাদের ওয়াশরুম, এখানে আমি প্রতিদিন হাগি, ঠিক আছে? তো আমাদের অবশ্যই জুতো পরতে হবে, কজ বাসার স্যান্ডেল অ্যান্ড ওয়াশরুম স্যান্ডেল আলাদা রাখতে হবে। অ্যান্ড তারপর আমাদের উচিত হবে দরজাটা লক করা। সো এখন আমরা দরজাটা লক করে দিব, কজ না হলে যে কেউ চলে আসতে পারে। তো এই জন্য আমি দরজাটা লক করে দিলাম। তারপর আমার যেটা করতে হবে সেটা যে ওয়াশরুমের যেটা কুমুটের যে ইয়াটা থাকে, বসে যে প্লেটটা, ওটা নামিয়ে দিতে হবে। তারপর এখন আমি এই যে বসে পড়লাম হাঁটতে। তো এই যে আমার হাগা শুরু হয়ে গেছে। অ্যান্ড হাগা আমি স্কিপ করে দিচ্ছি ব্যাপারটা, যাই হোক। তারপর এই আমার হাগা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে, শুশু করতে হবে। তারপর যেটা মেইন একটা কাজ থাকে, সেটা যে আমাদের ওয়াশরুম ফ্লাশ করতে হবে। তো আমরা ওয়াশরুমটা ফ্লাশ করে নিব এখন। তো এখন আমরা ওয়াশরুমটা ফ্লাশ করে নিচ্ছি। আমাদের ওয়াশরুম ফ্লাশ হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, পা ধুবো আমরা। পা গুলা ধুয়ে আমরা হাত ধুবো। ধোয়ার পর আমরা আবার রিটার্ন করবো। সো আমি প্রথমে চলে যাচ্ছিলাম, পরে ভাবলাম যে না, পাগুলো ধুয়ে যেতে হবে অবশ্যই, যেহেতু এটা ওয়াশরুম। দেন আমি পাগুলো ধুয়ে নিই। তারপর ধোয়া শেষ হয়ে গেছে আমার। এখন আমি দরজা খুলে ফেললাম। দরজা খুলে আমি বেরিয়ে গেলাম। অবশ্যই ওয়াশরুমের স্যান্ডেল ওয়াশরুমে রেখে যেতে হবে। দেন দরজাটা অবশ্যই আবার লক করে রাখতে হবে, কজ না হলে ওয়াশরুমে একটা ভাইব